নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা ব্লগ নিয়ে এসেছি রথযাত্রার। আমাদের আসানসোলের পিএমপি বুধা মাঠে মাসির বাড়িতে জগন্নাথ দেবের উৎসব পালিত হচ্ছে, তো সেখানে এসেছি সন্ধ্যাবেলায়। তো দেখুন কি সুন্দর, মানে এত ভালো লেগেছে কি বলবো, বলার কিছু নেই। আমি এত বছরে এই প্রথম দেখলাম, এখানে এলাম দেখতে। আর এটা বেশি দিন এখানে শুরু হয়নি, ইস্কনের রথযাত্রা, রথ উৎসব। তো এখানে এখন আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, মানে বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে। কত লোকজন দেখুন, প্রচন্ড ভিড় হয়েছিল। আর এই যে এটা হচ্ছে রথ, এই রথে করেই জগন্নাথ দেব এখানে এসে মাসির বাড়িতে, এখানেই মাসির বাড়ি করা হয়, তৈরি করা হয় আর কি। তো এটা হচ্ছে রথটা, দেখুন রথটাও কত সুন্দর সাজিয়েছে আলো টালো দিয়ে। আর ওদিকে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে। আর লোকের মানে সমাগম, প্রচুর লোকজন, মানে সবার ভেতরে ঢুকলেই দেখতে পারবেন। এরকম আমরা ভেতরে ঢুকছি, যে মানে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, যে জগন্নাথ দেব আর দুই পাশে রাধা কৃষ্ণ। আর এখানে দেখুন লোকের সবাই দেখছে, উৎসব দেখছে, পুজো দেখছে। আর আমি আপনাদেরকে বেশি এখন কথা বলবো না, কারণ আপনারা এটা দেখুন, দেখতে থাকুন পুরো ব্লগটা, প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে আসছি। আপনারাও সবাই আমার সঙ্গে আর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার সঙ্গে, রাধাকৃষ্ণের সঙ্গে আনন্দ উপভোগ করুন। এইভাবে পুরো ব্লগটা দেখতে থাকুন, তারপরে আমি আবার আসবো। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো, এত ভালো লাগছিল ওখানে ঢুকে, মানে সব কিছু ভুলেই গেছিলাম, যে কি বলবো, কিছু বলার নেই, ভাষা নেই, এত ভালো লাগছে। তো এই আনন্দটুকু আপনারাও একটু আমার সঙ্গে যতটা পারেন আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এটা উপভোগ করুন, দেখুন ভালো লাগবে আশা করি। Hare Rama, Hare Rama,
এই দেখুন বন্ধুরা, এবার আমি বাইরে বেরিয়ে এসেছি, ওদিকে কীর্তন প্রায় শেষের মুখে। এদিকে একটু খাবার স্টল বসেছে, নানান রকম স্টল বসেছে। সেই এইগুলো একটু সবই ওদেরই নিজেদেরই, মানে ইস্কনেরই সব বসেছে। প্রসাদ দেওয়া হচ্ছে, ওদিকে ভোগ বিতরণ হচ্ছে। তো সেই একটু বাইরে একটু ঘুরলাম। দেখুন এখানে বেশ অনেকগুলো স্টল বসেছে, প্রসাদের স্টল, নানা রকম, মানে সব নিরামিষ খাবার দাবার হচ্ছে। আমিও নিয়ে এলাম ভোগ, ওটা কিনে নিতে হচ্ছে। আবার ওখানে একটু ঠাকুরের জল বাতাসা সব দিচ্ছে। এই দেখুন এদিকে পুরো, মানে কি বলবো, পুরো স্টলটা ওখানে গোপালের কিছু জিনিসপত্র সব বিক্রি হচ্ছে একটা স্টলে। বেশ বড় সড়ো, এখানে বাচ্চাদের একটু এই লাফানোর একটা, এটাকে কি বলে, জাম্পিং বলের একটা না। এই যে এখানে ভোগ বিতরণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এখানে সব এরা মানে বিতরণ বলতে কি বলুন তো, এখানে মানে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে, যার ইচ্ছে হচ্ছে সে কিনে নিচ্ছে। তো আমিও একটু নিলাম ঠাকুরের প্রসাদ। আর এখানে দেখুন এগুলোতে সব নানান রকম স্টল। এই যে এদিকে মানে পুরো মাঠটা বিশাল, মাঠ জুড়েই সব ছোটোখাটো একটু মেলার মতো বসছে। এখানে একটু জল দিচ্ছে, বাতাসা দিচ্ছে। তো এই পর্যন্তই আর কি বন্ধুরা। তো দেখুন আপনাদের এটা কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি যদি ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আমি এইরকম ধরনের নতুন ধরনের আবার ব্লগ নিয়ে চলে আসবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এই দেখুন গোপুসোনা নিয়ে এসছে একজন, কি সুন্দর দেখতে লাগছে দেখুন গোপুসোনাকে। এই যে এখানে জল আর বাতাসা দিচ্ছে সবাইকে। আমি আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।